আমরা ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর সত্যিকার অর্থেই যে মানে যে যতই ক্রিটিসাইজ করুক এটা মানে বলবই। সেটা হচ্ছে যে যখন ওই লাইনটা হয় "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।" তখন মানে এরকম গুজবাম্প হয়নি বা চোখে পানি আসেনি এমন কিন্তু হয় না। যখন আমরা এই গানটা গাই এবং এমনকি যখন আমরা মুভি থিয়েটারে যখন যাই তখন মানে ওটা গানটা হলেই মানে লাফ দিয়ে উঠে দাঁড়াই। হ্যাঁ, রাইট। এমনকি যখন বাসায় বসে আছি, শুয়ে আছি তখনও যদি কোথাও হঠাৎ করে জাতীয় সঙ্গীতটা বেজে উঠে, তখন কিন্তু সাথে উঠে দাঁড়িয়েছি। সাথে। এটা হচ্ছে কি আমাদের মজ্জায় ঢুকে গেছে, মজ্জাগত। হ্যাঁ? তো এটা থেকে ডিস্ট্রাক্ট হওয়া মনে হয় আমাদের জীবদ্দশায় আমাদের জেনারেশনে সম্ভব হবে না। আর আরেকটা ব্যাপার কি যে পরিবর্তনের কিন্তু অনেক জায়গা আছে। আমাদের যে পরিবর্তন করতে হবে আমাদের শিক্ষার নীতি, যেটার অবস্থা এই কয়দিনে একটা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। তারপরে হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার অবস্থা ছিল ভয়াবহ। হ্যাঁ, মানে সরকার সমর্থিত যা হবে সেটাই বিচারকরা সেই অনুযায়ী একটা মানে দেখা গেছে যে এরকম একটা মানে চাপের মধ্যে পড়ে, বিশেষ করে নিম্ন আদালতের কথা বলছি। মানে যেটা আমি দেখেছি আরকি। হ্যাঁ? তো এইসব জিনিসের পরিবর্তন প্রয়োজন। অর্থনীতির পরিবর্তন প্রয়োজন। দুর্নীতি যাতে একেবারে না হতে পারে। হ্যাঁ? যেমন এখন অনেকে বলতে পারে সাবরিনা নিজে একটা দুর্নীতির মামলা খেয়ে দুর্নীতির বিরুদ্ধে বলছে। কিন্তু আমি তো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমি এটার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ত ছিলাম না। আর আপনার এই যে এটা আপনার মানে এই অনেক পপুলার। তো আপনার এটার মাধ্যমে মানুষকে বলতে চাই যে একটা মানুষ সে দেশি হোক অথবা প্রবাসী বাংলাদেশি হোক এসে বলুক যে সাবরিনা আমাদের কাছে করোনার সার্টিফিকেট দিয়েছে বা কোনো টাকা নিয়েছে। বলুক আপনার কাছে এসে যে আমি নিয়েছি। হ্যাঁ, তো আমি বলতে পারি যে আমি এই ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিলাম না এবং আমি চাই সকল ধরনের দুর্নীতির অবসান হোক। এই যে কোটি টাকা পাচার, কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন, এত সম্পত্তি মানুষের কিভাবে থাকে? তাই না? আমি যেমন একজন কার্ডিয়াক সার্জন, বিসিএস ক্যাডার, আমি ১২ বছর মানুষের সেবা দিয়েছি, প্রাইভেট চেম্বার করেছি। কই? আমার তো টাকা নেই। তাহলে ইনাদের এত টাকা কোত্থেকে আসে? উনারা কি এতই শিক্ষিত বা এতই পরিশ্রমী? তো আমার কাছে এটা অবাক লাগে। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার আছে যেখানে মানে ফোকাস করা প্রয়োজন, যে ব্যাপারগুলোতে এমফ্যাসিস দেওয়া প্রয়োজন। জাতীয় সঙ্গীত পরিবর্তন বা দেশের নাম পরিবর্তন, হ্যাঁ, এটা আমার কাছে খুব একটা লজিক্যাল মনে হয় না। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু মনে হয় আমি বললাম। এর সঙ্গে একটু যুক্ত করতে পারি, অনেকেই বলছে হিন্দু কবি, অনেকেই বলছে বিধর্মী এক কবি এটা লিখে গেছেন বা তিনি লিখেছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো তো পুরোপুরি বিধর্মীরা লিখেছে, মানে ওটা করা যাবে কিন্তু কবিতা নেওয়া যাবে না, গান নেওয়া যাবে না, জাতীয় সঙ্গীত করা যাবে না। আর এই প্রসঙ্গটা বারবার আসেই বা কেন? তুমি যদি অন্য একটা গান পছন্দ করো, সে গানের কবি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকে, যেমন হচ্ছে আমি যেমন মনে করি যে ইন্ডিয়ান প্রোডাক্টস, হ্যাঁ, বর্জন করা কোনো সমস্যা না আমাদের জন্য। হ্যাঁ, আমরা বর্জন করতে পারবো। কিন্তু ইন্ডিয়ান গান, হ্যাঁ, কিছু গান আছে যে এগুলা থেকে কিন্তু মানে এমনভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে গানগুলা, এত সুন্দর। হ্যাঁ, সত্যিকার অর্থে এগুলাকে আমি মানে এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলা কিন্তু কোনো একটা গণ্ডির ভেতরে, সেটা হচ্ছে দেশের গণ্ডি, ভৌগোলিক গণ্ডি হোক অথবা কোনো সাম্প্রদায়িক ব্যাপার হোক, এগুলা দিয়ে বাঁধাটা ঠিক না বলে আমার মনে হয়। একদম। এবং অনেকে বলে করে হিন্দি সিনেমা আমি পছন্দ করি না, কিন্তু সালমান, শাহরুখ, আমির খানকে পছন্দ করি কারণ দে আর মুসলিম। মানে এই জিনিসটা এটা আসলে মানে সে মানসিকতা ভ্যারি করে, ভ্যারিয়েশন থাকবে। যেমন হচ্ছে যে যেমন আমি যেমন নারীর প্রতি কিন্তু আমার একটা পক্ষপাতিত্ব থাকবে অবচেতন মন থেকে। রাইট। তাই না? এটা বেসিক ইনস্টিংক্ট। বেসিক ইনস্টিংক্ট। ঠিক সেরকম আমি মুসলিম, আমার মুসলিম হিসাবে একটা পক্ষপাতিত্ব থাকবে। রাইট। পক্ষপাতিত্ব থাকা এক কথা, কিন্তু সেটা জোরে সোরে সেটাকে একেবারে এইভাবে রূপ দেওয়া, এটা তো যৌক্তিক হলো না। রাইট। হ্যাঁ, যে হিন্দু কবি বলেই জাতীয় সঙ্গীত হতে পারবে না। আর মানে আমাদের তো আমি জানি না নেক্সট জেনারেশন হয়তো অন্য কোনো গান গ্রহণ করতেও পারে, কিন্তু আমাদের একটা কথা আছে, আমার নানি বলে যে বুড়া তোতা পড়ালয় না। হ্যাঁ, কারণ আমরা এখন যেই জেনারেশন, আমরা জন্ম থেকে এটা গেয়ে এসেছি।
রাইট। হ্যাঁ, এটা আমাদের বোধহয় আর সম্ভব না।